أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه আল্লাহ রাব্বুল আলামিন এক সন্তানের কথা বলতেছেন এই সন্তানের পরিচয় পরে দেব ইনশাআল্লাহ আল্লাহ বলেন সন্তানটা যখন বয়স্ক হয় বালাগা আশুদ্ধা হয়ে একটু বয়স হলো তাফসীরের কিতাবে লেখা হয় বয়স 18 বছর কত বছর 18 বছর ওয়া বালাগা 40 সানাতান 18 বছর থেকে বাড়তে বাড়তে 40 বছরের বয়স হয়ে গেছে এমত অবস্থায় সাইয়্যিদুল মুরসালিন আখিরুল জামান নবীর আগমন নবুয়তের প্রকাশ হয়ে গেছে বয়স হয়েছে 40 আর নবুয়তের দাবি করে সাইয়্যিদুল মুরসালিন দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছেন ওনার নবুয়ত প্রকাশ পেয়ে গেছে সাথে সাথে উনি নবীর নবুয়ত গ্রহণ করে সিদ্দিক খেতাবি উপাধি লাভ করেছেন যখন এই বয়সে উনি মুসলমান হয়ে গেলেন মা বাবার ব্যাপারে এবার চিন্তা করেন আল্লাহ আমি তো মুসলমান হইলাম হেদায়েতের সন্ধান পাইলাম আমার মা বাবার অবদান তো আমি ভুলে যেতে পারি না আল্লাহর কাছে দোয়া করেন রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া আল্লাহ বড় দয়াময় করে আমাকে ঈমানদার বানাইলেন মুসলিম বানাইলেন আল্লাহ এবার তৌফিক দান করো তোমার নিয়ামতের শুকর যেন আদায় করতে পারি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও তোমার নিয়ামতের শুকর যেন আদায় করি শুধু তোমার নিয়ামত আমার উপর তা না ওয়া আলা ওয়ালিদাইয়া আল্লাহ আমার মা বাবার প্রতিও তো তোমার অনেক নিয়ামত তুমি দিয়েছ সেই নিয়ামতগুলোর মধ্যে একটি শ্রেষ্ঠ নিয়ামত আমার মতো সন্তানকে লালন পালন করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমার মা বাবাকে অনেক নিয়ামত দান করেছ একটি শ্রেষ্ঠ নিয়ামত আমাকে তারা লালন পালন করেছে ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার নাম কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি নবীর ছোটবেলার বন্ধু বাল্য বন্ধু ছিলেন নবীর নবুয়ত প্রাপ্তির পর সর্বপ্রথম নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর উপর ঈমান গ্রহণ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পরে